বহুমাত্রিক শিল্পের প্রবক্তা, সফল উদ্যোক্তা, নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনভীর শিল্প খাতের টাইটান হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। দেশ ও মানুষের কল্যাণ সাধনে নিয়োজিত বসুন্ধরা গ্রুপকে সম্ভাবনার দুর্গম গন্তব্যে পৌঁছে দিতে তার নিরলস প্রচেষ্টা উজ্জীবিত করে নতুন প্রজন্মকে। তার পদাঙ্ক অনুসরণ করে সৃষ্টি লাখো তরুণ উদ্যোক্তার। 2001 সালের 16 সেপ্টেম্বর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অভিষেক তার। বসুন্ধরা গ্রুপের বটবৃক্ষ আহমেদ আকবর সুবহান এই ছেলেটির চোখেই খুঁজে পেয়েছেন ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টাকে। সেই থেকে অদ্যাবধি পিতার আস্থা, বিশ্বাস ও ভরসার পূর্ণ প্রতিদান দিয়ে যাচ্ছেন সায়েম সুবহান আনভীর। তার দূরদৃষ্টি ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে নিয়েছেন বসুন্ধরা গ্রুপকে। তারুণ্য শক্তি ও মেধার সমন্বয় ঘটিয়ে নিজের কারিশমাটিক বুদ্ধিমত্তা, দক্ষতা ও নেতৃত্ব গুণে বসুন্ধরা গ্রুপ দেশের 20টি শিল্পখাত নিয়ে কাজ করে আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবারে পরিণত হয়েছে। সায়েম সুবহান আনভীরের একাগ্র ও স্থির নেতৃত্বের মাধ্যমে বসুন্ধরা শিল্প গ্রুপটি অবদান রেখে চলেছেন সিমেন্ট, পেপার ও পাল্প, বিভিন্ন ধরনের টিস্যু, স্টিল, এলপি গ্যাস, খাদ্য ও পানীয়, নিত্যপণ্য, শিপিং, জাহাজ নির্মাণ, ড্রেজিং, ট্রেডিং কোম্পানি, বিটুমিন ও জুয়েলারি খাতে। তিনি বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সক্রিয় সদস্য। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং আত্মনির্ভরশীল জাতি গঠনে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা সায়েম সুবহান আনভীর একজন ক্রীড়াপ্রেমী হিসেবেও বেশ জনপ্রিয়। শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব দেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আরেকটি দুর্দান্ত সংযোজন হল নির্মাণাধীন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। প্রায় 50 একর জায়গা জুড়ে স্পোর্টস কমপ্লেক্সটি হবে বিশ্বমানের আধুনিক সকল সুবিধা সম্পন্ন। এছাড়া এই কমপ্লেক্সটি বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস এর হোম গ্রাউন্ড হিসেবেও ব্যবহৃত হবে। তিনি ক্লাবটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধু ব্যবসার হিসাব নিকাশের গণ্ডিতে নিজেকে সীমাবদ্ধ রাখেননি সায়েম সুবহান আনভীর। দানশীল মানুষটি মানুষের সেবায় সবসময় কাজ করে যাচ্ছেন। শুধু অর্থ দিয়েই ক্ষান্ত নন, নিজের মূল্যবান সময় এবং সৃজনশীলতা বিনিয়োগ করেছেন সমাজের টেকসই পরিবর্তনে। বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে তিনি লাখ লাখ শীতার্ত মানুষের কম্বল, নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি, গৃহহীন মানুষকে গৃহদান, অসহায় পরিবারকে খাদ্য, গাভী, ছাগল সহ আর্থিক সহায়তা সহ মেডিকেল ও বুয়েট পড়ুয়াদের ভর্তির দায়িত্ব নিচ্ছেন। যেখানে শিশুদের শিক্ষার জন্য নেই কোনো স্কুল, সেখানে গড়ে দিচ্ছেন শুভ সংঘ স্কুল। দুই বাংলার প্রথিত যশা কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামানের অক্লান্ত পরিশ্রম ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনভীরের পৃষ্ঠপোষকতায় সারা দেশে 5 লাখ স্বেচ্ছাসেবী বসুন্ধরা শুভ সংঘের কল্যাণমুখী কাজে নিয়োজিত। এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে প্রদান করছেন সুদমুক্ত ঋণ। গড়েছেন বসুন্ধরা আই হসপিটাল। বছর জুড়ে প্রতিটি শুক্রবার নিজের তত্ত্বাবধানে নগরীর প্রায় 5000 অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় তার উদ্যোগে। এছাড়া প্রতি বছর তার নির্দেশনায় পুরো রমজান মাস জুড়ে চলে 2 লক্ষ রোজাদারকে ইফতার করানোর এক মহাকর্মযজ্ঞ। শুধু তাই নয়, 2022 সালে সামর্থ্যহীন 26 মুসল্লির উমরা হজের সকল খরচ বহন করেছেন, যা এখনও চলমান। সায়েম সুবহান আনভীর বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটের একজন পৃষ্ঠপোষক হিসেবে সুবিধাবঞ্চিত যুবকদের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থাও করেছেন। এছাড়া তিনি বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় একীভূত হতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। এই প্রতিষ্ঠানে শিশুদের জন্য রয়েছে বিশেষ শিক্ষা কার্যক্রম এবং হোস্টেল সুবিধা। দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ সায়েম সুবহান আনভীরকে সরকার 2016 সালে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির অর্থাৎ সিআইপির মর্যাদা দেয়। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে অবদানের জন্য 2011 সালে মার্কিন কংগ্রেসের স্বীকৃতি অর্জন করেন। দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি ক্রীড়া, স্বাস্থ্য চিকিৎসা, সমাজসেবা ও গণমাধ্যম অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2017 এর ভূষিত হন তিনি। এছাড়া 2022 সালের এপ্রিলে পারসন অব দ্য ইয়ার শীর্ষক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয় সায়েম সুবহান আনভীরকে।
গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার্স 2021-22 এশিয়া আমেরিকা আফ্রিকা অ্যাওয়ার্ড প্রোগ্রামে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। একই বছরের 24 ফেব্রুয়ারি ভারতের কলকাতায় এক অনুষ্ঠানে বসুন্ধরা এমডিকে সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পুরস্কারে সম্মানিত করা হয়। বাংলাদেশ মিডিয়া জগতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ওই পুরস্কার দেওয়া হয়। দেশের এই কৃতি সন্তান বিশ্বাস করেন তরুণরা যে কোনো জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ, তাই সামাজিক পরিচয়ে বিবেচনা না করে সর্বস্তরের তরুণদের উন্নয়ন ও সমৃদ্ধিতে সমান সুযোগ প্রদানের লক্ষ্যে কাজ করে যাবেন তিনি। আভিজাত্য আর প্রতিপত্তির লোভ নয়, শিল্প খাতের টাইটান খ্যাত সায়েম সুবহান আনভীরের মূলমন্ত্র একটাই, বসুন্ধরা গ্রুপ, দেশ ও মানুষের কল্যাণে। আর এই মূলমন্ত্রকে বাস্তবে রূপ দিতে নিরলস কাজ করতে দেশের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তিনি।